নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম ইলেকট্রিসিটি আপনার যে বিদ্যুৎ কানেকশান রয়েছে তার সাথেও মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি আগাম জানতে পারবেন আপনার নেক্সট রিডিং ডেট কবে রয়েছে, ঠিক আছে, এবং আপনার যে বিল সেটি কত রয়েছে। আপনি পেমেন্ট করে দেওয়ার পর কনফার্মেশন এসএমএসও আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে পেয়ে থাকবেন। তো যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আপনার ইলেকট্রিসিটি কানেকশানের সাথে। অনেক সময় কি হয় যে যেখান থেকে আপনি নতুন কানেকশান করিয়েছিলেন বা অনলাইন করেছিলেন তাদের নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেওয়া হয়, তার জন্য আপনি কোনো ইনফরমেশান পাননি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক করবেন। যদি অলরেডি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিভাবে আপনি সেই মোবাইল নাম্বারকে আপডেট করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাকে WBSCDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ইন্টারফেস কিছুটা এরকম। এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন। প্রথমে দেখুন একটি অপশান রয়েছে রেজিস্টার ইয়োর মোবাইল অ্যান্ড ইমেল। এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করবেন না। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে মোবাইল বা ইমেল আইডি রয়েছে সেটি কিন্তু আপনি আপডেট করতে আপনার প্রবলেম হবে। এখান থেকেও করা যাবে কিন্তু আলাদা একটি প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনি এই প্রসেসটি ফলো করে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে পারবেন বা নতুন করে লিঙ্ক করতে পারবেন। তো হোম পেজে দেখুন একটি অপশান রয়েছে কুইক পেমেন্ট, যেখান থেকে আপনি আপনার বিল পেমেন্ট করেন সেই লিঙ্কে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কুইক পে যে অপশানটি রয়েছে এই কুইক পে অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপর প্রথমে যে কাস্টমার আইডি রয়েছে সেই কাস্টমার আইডি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। কাস্টমার আইডি দেওয়ার পর যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করলেই পুরো ডিটেলস আপনার সামনে চলে আসবে। উপরে কাস্টমার আইডি দেখতে পাবেন, তারপর যে কনজিউমার নেম কার নামে কানেকশানটি রয়েছে সেটিও আপনি পেয়ে যাবেন। যদি আপনার ইমেল আইডি দেওয়া থাকে তাহলে ইমেল আইডির ঘরেতে ইমেল আইডি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাবেন কোন ইমেল আইডি দিয়ে আছে। পুরো ইমেল আইডিটা আপনি দেখতে পাবেন না, কিন্তু লাস্টের যে ইয়েগুলো রয়েছে সেটি আপনি দেখতে পাবেন। এরপর দেখুন মোবাইল নাম্বার। যদি আপনার মনে হয় যে এই মোবাইল নাম্বারটি আপনার নয় বা ইমেল আইডিটি আপনার নয় তাহলে কি করবেন, ঠিক আছে। এখানে যদি ভিউ আনপেড বিলতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার বিল পেমেন্ট হয়ে যাবে। তো তাহলে আপনি কি করবেন, নিচে দেখুন একটি অপশন রয়েছে টু আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ক্লিক হেয়ার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো তার আগে আপনি ভালোভাবে একবার দেখে নেবেন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনার ওঠে কি না, ঠিক আছে। যদি আপনার না হয়ে থাকে তাহলে নিচে যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে টু আপডেট ইউর মোবাইল অ্যান্ড ইমেল আইডি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি আবার আপনাকে এখানে দিতে হবে। কনজিউমার আইডি দেওয়ার পর যে কন্টিনিউয়াস বটনটি রয়েছে এই কন্টিনিউ অপশানটি রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার যে ইনস্টলেশন নাম্বার রয়েছে সেই ইনস্টলেশন নাম্বার দিতে হবে। তো ইনস্টলেশন নাম্বার আপনি কোথায় পাবেন, আপনার বিলে ইনস্টলেশন নাম্বার দেওয়া রয়েছে। আপনার যে বিল আসছে সেই বিলে ইনস্টলেশন নাম্বার দেওয়া থাকে। এখানে ইনস্টলেশন নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর যে ইমেল আইডিটি দেওয়া রয়েছে সেই ইমেল আইডি আপনার সামনে চলে আসবে। আপনি আপনার ইচ্ছে মতো এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। যদি আগে অন্য কারো ইমেল আইডি দেওয়া থাকে তাহলে সেটি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি যে ইমেল আইডি দিতে চান বা নিজের যে ইমেল আইডি সেটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ইমেল আইডি ঠিকঠাক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। আর যদি আপনি ইমেল আইডি না দিতে চান তাহলে স্কিপ অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করলেই আপনি যে ইমেল আইডি দিয়েছেন
সেই ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার আপনি দিতে চান সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, যদি কোনো অন্য কারো নাম্বার দিয়ে থাকে তাহলে এটাকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইলেতেও একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে আপনাকে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পর সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাবমিট অপশানে ক্লিক করলেই আরেকটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার অপশান চলে আসবে। ঠিক আছে, তো ওটিপিটি আপনি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর যদি আপনি অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে চান তাহলে এখানে দিতে পারেন। যদি না দিতে চান তাহলে স্কিপ যে অপশানটি রয়েছে এই স্কিপ অপশানে ক্লিক করবেন। যদি আপনি স্কিপ করে দেন তাহলে এরকম একটি মেসেজ আসবেন, আপনি কি সেকেন্ডারি মোবাইল নাম্বার রেজিস্টার করতে চান না। ঠিক আছে, তো সিম্পলি এখানে আপনি এটিকে ওকে করে দেবেন। এখানে এটি লেখা রয়েছে আপনি কি সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে চান না, এটিকে ওকে করে দেবেন। এরপর একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এর জন্য পাসওয়ার্ডের জায়গাতে আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড সেট করবেন। তারপর আরেকবার সেই পাসওয়ার্ডটি আপনি টাইপ করবেন। উপরে যে পাসওয়ার্ডটি আপনি দিচ্ছেন নিচে হুবহু সেইটি আবার আপনাকে টাইপ করতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হওয়া চাই। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম যে অপশানটি রয়েছে এই কনফার্ম অপশানে ক্লিক করবেন। এই যে কনফার্ম অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি এরকম একটি মেসেজ আসবে। ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি। আপনার কনজিউমার আইডিটি হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি আপনি সেট করছেন অবশ্যই আপনি আপনার কনজিউমার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি কোথাও লিখে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই প্রসেসেও আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রেজিস্টার করতে পারবেন বা নতুন করে আপডেট করতে পারবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।